মায়ের পাটা ধরায় ধরবা, মা তুমি মাফ করে দিও, মায়ের কাছ থেকে তুমি জান্নাতটা খাই জানিবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক, সকলে বলে না আমিন। তো মা কেমনে করে সহ্য করবে? মা তো সহ্য করতে পারে না। সন্তানকে তেলের ভিতরে ছাড়ছে, যখন তেলের ভিতরে ছাড়ছে, তেলের ভিতরে শুধু হাড্ডি, এখন মাছটাকেও তেলের ভিতরে ছাড়বে। এই মাছটা তুই কালিমা ছেড়ে দে, তোকে মাফ করে দেবো। মাছটা কালিমা ছেড়ে দে, বলে না, প্রশ্নই আসে না। বলে তাহলে তুইও এই আগুনের ভিতরে যা, তেলের ভিতরে যা, তেলের ভিতরে ছাড়বে। এমন সময় ফিরআউন ডেকে বলতেছে, তোর জীবনের কি কোনো শেষ ইচ্ছা আছে? বলে না, আমার জীবনের কোনো শেষ ইচ্ছা নাই, যত শেষ ইচ্ছা আছে আল্লাহর কাছে আছে, আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার নিব, তোর কাছ থেকে কি পুরস্কার নিব? বলে তারপরেও যদি পূর্ণ করস, একটা ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? বলে আমার আর আমার দুই সন্তানের হাড্ডিগুলো এক কবরের ভিতরে দাফন দিস, দিলে দিস, না দিলে না দিস। মাছটাকেও তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, আল্লাহকে রব হিসেবে মানার কারণে মাছটাকেও তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে। হাড্ডি মাংস যখন আলাদা হয়ে গেছে, তিন কথা অনুযায়ী তিন মা আর দুই সন্তানের কঙ্কাল একত্রিত করে ওই কবরের ভিতরে দাফন দিয়ে দিছে এক জায়গায় খুঁড়ে। এখন নবী যখন মেরাজে যাইতে লাগছে, আল্লাহর সাথে সাক্ষাতে যাইতে লাগছে, নবীর নাকের ভিতরে ওই কবর থেকে জান্নাতের গান এসে বাড়ি মারছে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল থেকে বলে, এটাই হচ্ছে ওই মা আর বাপ, ওই মা আর সন্তানের কবর। ওই কবর থেকে আপনার নাকে জান্নাতের গান আসছে। তখন ফাতার দাও, রাসূল খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তো যেখানেই মুসলমানের টেনশন, খুশি করবেন কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, বলেন না, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে, ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল। আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল। মারহাবা বলেন। অনেক সময় বেশি নিয়ে ফেলছি, হুজুর চলে আসছে, প্রায় 5 মিনিট বেশি নিয়ে ফেলছি। আমি হুজুরের কাছে বলবো, মন খারাপ করবেন না, কষ্ট করবেন না, ক্ষমা করবেন। আমি আপনাদেরকেও বলছি, আর সামনে বাড়ানো যাবে না। এখানে যতটুকু পর্যন্ত পেরেছি, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। আল্লাহ যদি তৌফিক দেয়, কোনো একদিন আবার কোরআনের মজলিসে দেখা হবে ইনশাআল্লাহ। আমি তো আপনাদের খুব দূরের সন্তান না, আমার বাড়ি তালুকনগর, আমার বড় কাকার নাম সালাম, আমার আব্বার নাম হচ্ছে মুসলিম। তাদের মাস্টারের বাড়ির পাশেই আমার বাড়ি। ডাকবেন, আমাকে পাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কোরআনের খাদেম হিসাবে কোরআনের মজলিসে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। বিশ্ববাসীর জন্য দোয়া করি, খাস করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।